নতুন গান, নতুন পরিচয়, বড় পর্দায় নতুন স্বপ্ন। সব মিলিয়ে তাসনিয়া ফারিনের জীবনে এখন যেন এক নতুন সূর্যের আলো। সম্প্রতি প্রকাশিত হয়েছে তাসনিয়া ফারিনের নতুন গান মন লাগবে না। ৮০-৯০ দশকের মিউজিক ফিল আর আজকের আধুনিক সাউন্ড দুটোকে চমৎকারভাবে ফিউশন করেছেন তিনি। তাসনিয়া ফারিন বলেছেন, বাজেট খুব বেশি ছিল না, কিন্তু চাইছিলাম সাধারণ মিউজিক ভিডিওর বাইরে কিছু করতে। কবির বকুলের কথা, ইমরান মাহমুদুলের সুর গানটি প্রকাশের পর থেকেই পাচ্ছে দারুণ সাড়া। গানের জগতে ফারিনের সবচেয়ে বড় প্রেরণা টেইলর সুইফট। স্কটল্যান্ডে তার কনসার্ট দেখে গায়িকা হওয়ার স্বপ্ন আরও জেগে ওঠে। তাসনিয়া ফারিনের ভাষায় তিনি মিউজিকে একটা সাম্রাজ্য গড়ে তুলেছেন। তাকে দেখে বুঝেছি শিল্পী কত বড় শক্তি হতে পারে। নতুন গান তৈরির সময় সেই সাহস, সেই স্টাইল ফারিন নিজের মতো করে ফুটিয়ে তুলেছেন। মেরিল প্রথম আলোতে মঞ্চে দাঁড়িয়ে শাকিব খানের সঙ্গে অভিনয়ের ইচ্ছা জানিয়েছিলেন তাসনিয়া ফারিন, আর কয়েক মাসের মধ্যেই সেই স্বপ্ন সত্যি। তার নতুন সিনেমা প্রিন্স, ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকাতে ৩ নায়িকার একজন হচ্ছে তাসনিয়া ফারিন। সিনেমার নায়ক সাকিব খান, পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। ডিসেম্বরেই শুরু হচ্ছে সিনেমার শুটিং। টিভির পরিচিত মুখ হলেও বড় পর্দায় তাসনিয়া ফারিন এসেছেন ফাতিমা, আরও এক পৃথিবী ও ইনসাফ দিয়ে। তিনি বলেন, ইনসাফে যা শিখেছি সবই আমাকে সাহায্য করবে। এখন নাচেও মনোযোগ দিচ্ছি। ২ জনপ্রিয় নায়িকা হলেও একসঙ্গে এখনো কোনো কাজ হয়নি। দর্শকরা জানতে চায় কবে দেখা যাবে দুজনকে এক সিনেমায়। তাসনিয়া ফারিন উত্তর দিয়েছেন, ডিরেক্টর চাইলে আমি অবশ্যই করব। এখন অপেক্ষা কে প্রথম ২ অভিনেত্রীকে এক ক্যামেরায় আনবেন। কলকাতার নতুন এক সিনেমা নিয়ে কথাবার্তা চলছে, কিন্তু ফারিন আপাতত চুপ। শুটিং শুরু না হলে কিছু বলবেন না বলেই জানিয়ে দিয়েছেন। এদিকে নিজের প্রযোজনা প্রতিষ্ঠানও চালু করেছেন। হয়তো ভবিষ্যতে নাটক, সিনেমা দুটোই প্রডিউস করবেন।